অবশেষে স্বাক্ষরিত হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি। চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও তার একদিন আগেই বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তিটিতে স্বাক্ষর করেন। তবে এখানেও শয়তানের জন্য আগমনী পথ যেন খুলে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান চুক্তি স্বাক্ষর হলেও ভিন্ন এক পদক্ষেপ নিতে পারেন তিনি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও নতুন এক মন্তব্য করেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয় তবে দেশটিতে পুনরায় হামলা চালাবেন এবং ইরানি কর্মকর্তাদের হত্যা করবেন ট্রাম্প। ফ্রান্সে G7 সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প ইরান আক্রমণের পেছনে থাকা তার একটি প্রধান যুক্তি থেকেও সরে এসেছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি জানান, ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা অন্যায় হবে, অথচ এর আগে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উভয়ই ইংরেজি ও ফার্সি ভাষায় এই স্মারকপত্রে ডিজিটাল স্বাক্ষর করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিটি বুধবার থেকেই কার্যকর হয়েছে। ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে একটি জমকালো নৈশ ভোজের ঠিক আগে ট্রাম্প এই চুক্তিটি স্বাক্ষর করেন। এই ভার্সাই প্রাসাদেই ঐতিহাসিক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছিল। চুক্তি স্বাক্ষরের পর ইরানের উদ্দেশ্যে ট্রাম্প জানান, তেহরান যদি চুক্তি লঙ্ঘন করে তাদের উপর তীব্র বোমা হামলা চালানো হবে, তবে এমনটা ঘটুক তা তিনি চান না। এ সময় ট্রাম্প ইরানিদের বুদ্ধিমান মানুষ বলেও অভিহিত করেন। অন্যদিকে ইরানের স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের প্রতি তার অবিশ্বাস অটুট রয়েছে এবং ইরানের আঙ্গুল ট্রিগারে রয়েছে। শত্রুরা যদি যুক্তির ভাষা না বোঝে, ইরান ক্ষমতার ভাষা নিয়ে আবারও যুদ্ধের ময়দানে প্রবেশ করবে।